আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসনে মোবারক। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। এই ভিডিও থেকে আমরা শিখব চার্জিং অ্যালগরিদম থেকে লিনিয়ার চার্জ। শুরুতেই জানবো লিনিয়ার চার্জ কি এবং কিভাবে পাইথন দিয়ে লিনিয়ার চার্জ ইমপ্লিমেন্ট করতে পারি তা এই ভিডিও থেকে শিখতে পারব। তো লিনিয়ার চার্জ হচ্ছে ক্রম অনুসারে কোনো কিছু চার্জ করা বা রৈখিকভাবে সিরিয়াল মেনটেন করে একটা একটা করে সে চার্জ করে, এটা হচ্ছে লিনিয়ার চার্জ। তো এটা যদি আমরা পাইথন দ্বারা ইমপ্লিমেন্ট করি সে কি কাজটা করবে দেখেন। ধরেন এই লাইব্রেরিতে একটি লিস্ট আছে, এই লিস্টের মধ্যে 5টি বই আছে, ইংরেজি, বাংলা, গণিত, সমাজ, প্রোগ্রাম, 5টি বই আছে। আপনি টি এর মধ্যে যে ভ্যালুটা আছে তা আপনি লাইব্রেরির মধ্যে খুঁজতেছেন যে এই লাইব্রেরির মধ্যে এই টি অর্থাৎ গণিত বইটা আছে কিনা। তো লিনিয়ার চার্জ যে কাজটা করে, শুরুতেই টি চলে যায় 0 নাম্বার ইন্ডেক্সের কাছে। তো লিস্টের লিস্টে কিন্তু 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়। যেরকম আমরা তো এখানে গণনা করেছি যে একটা বই, 2টা, 3টা, 4টা, 5টা, কিন্তু এটা লিস্টের মধ্যে 0 নাম্বার ইন্ডেক্স হিসেবে থাকে। প্রথম শুরুর যে এলিমেন্টটা থাকে তা 0 নাম্বার ইন্ডেক্স দ্বারা থাকে আর কি, 0 নাম্বার ইন্ডেক্স দ্বারা থাকে। অর্থাৎ যে ইংরেজি বইটা আছে 0 নাম্বার পজিশনে, বাংলা আছে 1 নাম্বার, গণিত 2 নাম্বার, সমাজ 3 নাম্বার, প্রোগ্রামিং 4 নাম্বার। তো লিনিয়ার চার্জটা করে কি, শুরুতেই চলে যায় 0 নাম্বার ইন্ডেক্সের কাছে। 0 নাম্বার ইন্ডেক্সে গিয়ে সে চেক করে গণিত কি 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে তার সমান কিনা, অর্থাৎ ইংরেজি কি গণিতের সমান কিনা। না, ইংরেজি কিন্তু গণিতের সমান না, মানে ফলন। তো সে আবার কি করে, পরবর্তী নেক্সটে চলে যায়। নেক্সটে গিয়ে 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে অর্থাৎ বাংলা বইটা আছে সেটার সাথে সে চেক করবে যে গণিত তুমি কি বাংলা সমান কিনা, না এটাও বলবে। সে আবার এভাবে নেক্সটে চলে যায়, এভাবে নেক্সটে চলে যায়। তো 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে বললো তুমি কি গণিত বই কিনা, 2 নাম্বার ইন্ডেক্সে বললো যে হ্যাঁ আমি গণিত বই, তার মানে গণিত বইটা এই লাইব্রেরির মধ্যে পেয়ে গেলাম। তো এইভাবে একে 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 সে শুরু থেকে শেষ পর্যন্ত সে এভাবে চার্জিং করতে পারবে। এটা হচ্ছে লিনিয়ার চার্জ। ধরেন আপনি যদি ইসলাম বইটা যদি লাইব্রেরির মধ্যে খুঁজতেছেন তাহলে কি হতো, তাহলে শুরুতেই সে এই 0 নাম্বার ইন্ডেক্সকে পয়েন্ট করতো, যে বলতো যে 0 নাম্বার ইন্ডেক্সে তুমি কি ইসলাম আছো কিনা, তাহলে মানে যে ইসলাম না, এটা ইংরেজি আছে, তার মানে এটা মিলে নাই, এটাও ভুল। তারপর চলে যেত 1 এর কাছে, যা বলতো যে 1 নাম্বার ইন্ডেক্সে কি ইসলাম বই আছে কিনা, না দেখলো যে বাংলা বই, এটা ভুল, মিললো না। তারপর চলে গেল 2 নাম্বার কাছে, 2 নাম্বার দেখলো যে গণিত বই, এটা মিললো না। তারপর চলে গেল 3 এর কাছে, এটা মিললো না কারণ এটা সমাজ, এটা হচ্ছে ইসলাম, মিললো না। তারপর চলে গেল 4 এর কাছে, 4 নাম্বার ইন্ডেক্সের কাছে, 4 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখলো যে প্রোগ্রামিং বই, ইসলামটাও ওটার সাথে মিললো না। অর্থাৎ এক একে সে সবগুলো চার্জ করার পরে সে ইসলাম বইটা পেল না, তার মানে এই লাইব্রেরির মধ্যে ইসলাম বইটা নেই। তাহলে আমরা একটা কিছু প্রিন্ট করে দিতে পারি যে এই লাইব্রেরির মধ্যে তো আমরা ইসলাম বইটা পাই নাই, তা মানে আমরা যে কোনো কিছু একটা প্রিন্ট করে দিতে পারি যে এই লাইব্রেরির মধ্যে এই বইটা নাই। আর গণিত বইটা আছে, গণিত বইটা যেহেতু আছে তাহলে আমরা গণিত বইয়ের ইন্ডেক্সটা প্রিন্ট করে দেবো। ঠিক আছে, তো আমরা পাইথন দিয়ে কোডটি ইমপ্লিমেন্ট করে দিলাম। আমি জিপ নামে একটা ফাংশন করব, লিনিয়ার চার্জ। লাইব্রেরি আমি এটা নিলাম, একটা নিলাম টি, এই লাইব্রেরির মধ্যে আমরা এইগুলার সংক্ষিপ্ত রূপ হিসাবে রাখবো, যে ইংরেজি রাখবো ই, বাংলার বি, আর গণিতের এম, সমাজের এস, আর প্রোগ্রামিং এর পি। ইংরেজি, বাংলা, সমাজ, প্রোগ্রাম। আমরা খুঁজতেছি গণিত বইটা, ম্যাথ বইটা। তো এটা তো মেইন ফাংশনের, আমাদের এই ফাংশনের বাইরে আছে। আমরা এই ফাংশনকে কল করে আমরা এই লাইব্রেরি এবং টিকে পাঠিয়ে দিই, তো শুরুতে যে আমরা কাজটা করবো, লাইব্রেরির মধ্যে কতগুলো এলিমেন্ট আছে এগুলো গণনা করে নেব। লাইব্রেরির মধ্যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা এলিমেন্ট আছে, এগুলো আমরা গণনা করে নেব। লাইনের মধ্যে লাইব্রেরি দিয়ে দিলাম। কেন লাইব্রেরির মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তা গণনা করে এর মধ্যে রেখে দিলাম। যদি আমরা ফাংশন দেখি তাহলে
এখানে কিন্তু 5 আউটপুট আছে, অর্থাৎ লাইব্রেরির মধ্যে 5টা এলিমেন্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা যদি আরো এলিমেন্ট অ্যাড করি এগুলো যদি অ্যাড করি তাহলে দেখেন আউটপুট কি আসছে 7টা, কারণ এখানে লাইব্রেরির মধ্যে 7টা এলিমেন্ট 7টা বই আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো এখন ফর লুপ দ্বারা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে যেতে পারি? ফর লুপ দ্বারা তো আমরা মনে করি যে শুরু থেকে শেষ পর্যন্ত লুপ চালিয়ে যেতে পারবো। তো ফর লুপ লাগবে ফর in arrays, আমরা যদি প্রিন্ট করি দেখেন 0 থেকে 6 পর্যন্ত আউটপুট আসতেছে, এইগুলা ইন্ডেক্স গুলা শো করতেছে, যে ইংরেজির ইন্ডেক্স হচ্ছে 0, বাংলার 1, ইন্ডেক্স গুলা এটাকে আমরা যে দুইটা বই আরো অ্যাড করছি ইউ বি 5 6, আমাদের কিন্তু এই ইন্ডেক্স গুলা 0 1 2 3 4 5 6 এইগুলা কিন্তু আউটপুট দেখাচ্ছে। তো এগুলো তো দেখালে হবে না, আমরা এখন শর্ত দিব, আমরা এখন বইগুলোও দেখতে চাই যে ইন্ডেক্স গুলোর মধ্যে কি কি বই আছে। আমরা প্রিন্ট করে দেখি দেখেন ইংরেজি, বাংলা, ম্যাথ, সমাজ, প্রোগ্রামিং, ইউবি এইগুলা যেগুলো আমরা রাখছিলাম এগুলো কিন্তু আউটপুট আসছে। এখন আমরা চেক করব যে লাইব্রেরি বুক সমান কিনা, অর্থাৎ প্রথমে আসবে ই, এখানে আসবে ই, আর এখানে হচ্ছে টি। ই হচ্ছে ইংরেজি বুক, এটা আসবে, তারপর টি তো সবসময় একটাই থাকবে এম। ই কি এম টি এর সমান কিনা, অর্থাৎ ই কি এম এর সমান কিনা না, এটা বুক। এখানে একটু খেয়াল করুন, এগুলা যদি আমাদের বই হয় তাহলে শুরুতেই আসবে কি এটা, আর হচ্ছে এখানে ইন্ডেক্স, এগুলো হচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্স গুলো আসবে, 0 নম্বর ইন্ডেক্সে আসা সরাসরি, যেহেতু আমরা লাইব্রেরি লিখে দিয়েছি মানে বইগুলোও চলে আসবে। তো প্রথমে আসবে ইংরেজি কি গণিতের সমান কিনা না, সমান না। তারপর আসবে বাংলা কি গণিতের সমান কিনা, টি এর মান তো আমরা এখানে গণিত লিখেছি, তো বাংলা কি গণিতের সমান কিনা না, গণিতের সমান। তারপর আসতেছে ম্যাথ, অর্থাৎ গণিত কি গণিতের সমান কিনা, হ্যাঁ এটা গণিতের সমান। তো আমরা কিন্তু গণিত বইটা লাইব্রেরির মধ্যে পেয়ে গেলাম। তো তারপর আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ব্যাক করে দিব, আমরা পেয়ে গেলাম। যদি প্রত্যেকটা যে একটা করে আসবে, এটা যদি টি এর সমান হয়ে যায় তাহলে আমরা প্রিন্ট করে দিব বুক, তারপর আমরা ব্যাক করে দিব। এই যে বিষয়টা আমরা যদি ইসলাম বইটা খুঁজি, তার মানে এই ইসলাম বইটা এই জায়গায় নাই, তাহলে আমরা কি করব, আমরা এই লুপ থেকে 0 থেকে এই 0 ইন্ডেক্স থেকে সব রকম অনুসারে সার্চ করে যদি না পাই, অর্থাৎ ইসলাম বইটা যদি না পাই তাহলে এই ফর লুপ থেকে বের হয়ে আমরা প্রিন্ট করে দিব যে ইসলাম বইটা এই জায়গায় যদি আমরা করি দেখেন আমাদের আউটপুট আসতেছে, অর্থাৎ যে আমরা যে এম খুঁজতেছি এটা 2 নাম্বার পজিশনে আছে, 0 1 2। তো আমাদের কিন্তু চার্জ সেন্টার, আমরা যদি আরেকটা চার্জ করতে চাই কমেন্ট করে রেখে দেবো, যাতে আমরা যদি অন্য একটা সংখ্যা খুঁজি, যদি ইসলাম বই আই হচ্ছে ইসলাম বইটা যদি খুঁজি তাহলে আমাদের কি আউটপুট আসতেছে, এবং সরি টি ইজ নট ফাউন্ড, অর্থাৎ টি সংখ্যাটা, টি এর যে ভ্যালুটা অর্থাৎ ইসলাম বইটা এই লাইব্রেরির মধ্যে পাওয়া যায়, তাই সরি টি ইজ নট ফাউন্ড এইটা কাজ করে। আমরা যদি আরেকটা খুঁজি টি সমান, যদি আমরা ইউ দিই তাহলে কি আউটপুট আসতেছে 5 আসতেছে, অর্থাৎ ইউটা এই লাইব্রেরির মধ্যে পাওয়া গেছে। 0 1 2 3 4 5 ইন্ডেক্সটা কিন্তু দেখা দিচ্ছে যে
থার্ড ইন্ডেক্স পজিশনে এই ভ্যালুটা আছে, অর্থাৎ এই ধরেন এটা একটা বুক, এই বইটা পাওয়া গেছে 5 নম্বর পজিশন। আমরা যদি আরো চেক করতে চাই, এগুলো আমি কমেন্ট করে রাখলাম। আমরা যদি বাংলা বইটা খুঁজতে চাই, যে বাংলা বইটা এই লাইব্রেরির মধ্যে আছে কিনা, যদি আমরা প্রিন্ট করি, দেখেন বাংলা বইটা কিন্তু 1 নাম্বার ইন্ডেক্স আছে, অর্থাৎ 01 ও 1 পজিশনে এই বাংলা বইটা আছে। ক্লাসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন।